ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বাজার থেকে এই বরবটি কালাইগুলো কিনে নিয়ে এসেছি। দেখুন না, একদম টাটকা, মনে হয় এখনই গাছ থেকে তুলে নিয়ে আসছে। এই কলাই ভর্তাও খাওয়া যায়, আবার ভাজাও খাওয়া যায়। পেঁয়াজ দিয়ে ভাজাটা খুব সুন্দর লাগে। আর এই বরবটি কালাই আমি আজকে নিরামিষ করে রান্না করব। এই রান্নাটা করার জন্য আলু আর বরবটি দেখুন একই রকম করে কেটে নিয়েছি, মাঝারি সাইজ ছোট ছোট করে। এখন তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি। এবার আমি কড়াইয়ে 4 চামচ সরিষার তেল দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখন আমি এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি, মানে হাফ চামচ পরিমাণ রাঁধুনি, আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার আমি দিচ্ছি আলু আর ওই বরবটি কালাইগুলো। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এই আলু আর বরবটি কালাইগুলো খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খুবই টেস্টি হয়, নিরামিষ হলেও খুব টেস্ট লাগে। এত টেস্টি আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। এই যে দেখুন, অনেকটাই ভাজা হয়ে আসছে, আর একটু হবে। এবার আমি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে দিচ্ছি। এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরে, ছোট্ট এক টুকরো আদা, আর সামান্য একটু রাঁধুনি বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আবারও নেড়ে দিচ্ছি। এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বরবটি কালাইয়ের এই রেসিপির কি টেস্ট। রান্নাটা প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এই রান্নাটাতে একটু তেল বেশিই লাগে, তাহলে খেতে টেস্ট হয়। আর ভাতের সঙ্গে যখন মেখে নেবেন তখন দারুণ লাগবে। রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।